এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দেয়া, বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজোরে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দেই নাই, আর তোকে তো জোর করেও নিয়ে আসি নাই, টাকার বিনিময়ে তো নিয়ে আসলাম, আর তুই তো নিজেই আমার হাতে ধরা দিলি, এখন কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখা। যতটুকুই শুনবো, যতক্ষণই শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। কোরআনী কথা যখনই শুনো বা কোরআন শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, কোনো আওয়াজ যেন না হয়, তাইলে আল্লাহ পুরস্কার দিবে। প্রথম পুরস্কার, ইরজু মগফুরান লাক, যাও তোমার পিছনের গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার দিবেন, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার দিবেন, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, প্রত্যেকের নাম নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। আর চতুর্থ, আল্লাহ যার আলোচনা করেন তাকে কখনো শাস্তি দেন না। এই জন্য আবারও অনুরোধ করতেছি, যতক্ষণ শুনবো, যতটুকু শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। প্রশ্ন মনে করতে পারেন, কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত যে আল্লাহ আমাকে কতটুকু দিল, তার বিনিময়ে আমি কতটুকু করলাম, আল্লাহর জন্য কতটুকু করলাম। মউত অবধারিত, কালকে যে আল্লাহর কাছে চলে যাব, আমি এই চেহারাটা কি করে দেখাবো? আবারও বলতেছি, আল্লাহ আমাকে কতটুকু দিলেন, এই অস্তিত্বটা কিন্তু আল্লাহর দেওয়া। সত্য তো? কে অস্তিত্ব দিছে? এই জন্যই তো আল্লাহ বলে, মা কুন্তা বিশাই, তুমি কিচ্ছু ছিলে না। যুবক আজকে যৌবনের ভাব নিয়ে চলে, পুরুষ পুরুষত্বের ভাব নিয়ে চলে, নারী নারীত্বের ভাব নিয়ে চলে, টাকাওয়ালা টাকার ভাব নিয়ে চলে, শিক্ষিত শিক্ষার ভাব নিয়ে চলে। এক একজনে এক একটা ভাব নিয়ে চলে। ভাব বোঝেন তো? ভাব নিয়ে চলে না। আল্লাহ বলে, তুমি তো কিছুই ছিল না, মা কুন্তা বিশাই, তুমি কিছু ছিল না, কুন্তা মা আম্মাহিনা, তুমি নিকৃষ্ট পানির ফোঁটা ছিল। সলবি আবি কওয়া ইব উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে। আখরাস্তু, আমরা ওইখান থেকে বাহির করছি। জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটে একত্রিত করছি। সুম্মা গসাই তুফিল গেসা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি যুলুমাত, তিন অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে হাড্ডি। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে আমি গোশত আর চামড়ার আবরণ নিখুঁতভাবে চড়ায় দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম,
রেহেমের ফেরেশতার রেহেমের উপরে ফেরেশতা নির্ধারণ করছি, প্রতিদিন মেসেজ পাঠাইছি, আম্মা সাবিলা ইয়াসসার, রাস্তা আস্তে আস্তে প্রশস্ত করো। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুর, যখন তোমার সময় পুরা হয়ে গেছে, তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। কিন্তু আনলে কি হবে? ফালা লাকা সিন্নুন তাখতা, দাঁত তোমার ছিল না, কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাক শক্তি ছিল না। ওয়ালা লাকা উযুনুন তাসমা, শ্রবণ শক্তির কার্যকারিতা তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা তোমার কাছে ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। কুনতা সাগীরা, বড় ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহেলা, তোমার মতো অজ্ঞ কেউ ছিল না, বড় অজ্ঞ ছিল, অজ্ঞ। কুনতা মিসকিনা, তুমি সর্বদিকে নিশ্চয় ছিল, নিশ্চয়। আল্লাহ বলে আমি তোমাকে আস্তে আস্তে সাজাইছি। প্রথম তো তোমার জন্য ভালোবাসা তৈরি করছি, জাআলতু লাকা হানানা, মা বাবার দিলের ভিতরে ভালোবাসা পয়দা করছি। যদি ভালোবাসা মা বাবার দিলে না হইতো, তাহলে কোনো মা সন্তান পেটে নিতে পারতেন না। কোরআন বলে ওয়াহনুন আলা ওয়াহনিন, মা কষ্টের স্তূপ করে দেন, কষ্টকে জমাইতে 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 হিমালয়কে পর্যন্ত ছোট করে দেন, ছোট। এর চেয়ে বেশি কষ্ট 10 মাসে জমা হয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যদি কোনো যান্ত্রিক জিনিসের রূপ দেওয়া যাইত মার কষ্টকে, আর নিক্ষেপ করা হইতো কোনো পাহাড়ে, কঠিন পাথরের পাহাড়, তো লানশাক্কাল জিবাল, পাথর পাহাড় টুকরা টুকরা হয়ে যেত। কিন্তু মা পেটে নিতে পারতেছেন শুধু ভালোবাসার কারণে। আল্লাহ বলে আমি তোমার জন্য ভালোবাসা পয়দা করছি। শুধু এখানেই শেষ না, আম্বাতু লাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রগ আমি জারি করছি, পিওর দুধ, দুটা ঝর্ণা প্রবাহিত করছি, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত আসবে। পাওয়া যায়, কি বলে, প্যাকেটজাত দুধ পাওয়া যায় দুনিয়াতে বাচ্চাদের, কিন্তু গায়ে লেখা থাকে মার দুধের কোনো বিকল্প নাই। সত্য এটাই। আল্লাহ বলে আমি প্রবাহিত করছি। হাররান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটা আইসা গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা ছুটা আইসা ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোমাকে পালছি, সাজাইছি। সাজাইতে 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 একটা পর্ব আসছে, আইন তান্দুর, এখন দৃষ্টি শক্তির কার্যকারিতা আছে। উদুন তাসমা, এখন কানের শ্রবণ শক্তির কার্যকারিতা আছে। লিসান তান্তিক, জবান এখন বলে। আকল তুমাইয়িজ, মগজ এখন ভালো মন্দ বোঝে। দিল কলব তাতাফাক্কার, দিল এখন চিন্তা করে। ইয়াদ তাফতিশ, হাত এখন কর্ম করে, শুধু ধরে না, কর্ম করে। রিজিল তামশি, পাও এখন চলে। কুনতা সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিলে আমরা বড় করছি। কুনতা দাঈফা, দুর্বল ছিলাম আমরা সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা ফাআল্লামতুক, অজ্ঞ ছিলে আমরা মেধা দিয়ে তোমাকে শিক্ষা দিছি। কুনতা মিসকিনা ফাআগনাইতুক,
তুমি নিশ্চয় ছিলা, তোমাকে নিজের পায়ে দাঁড় করায় দিছি, বিদায় একটু ভাবা উচিত যে আল্লাহ করলো কতটুকু, করতেছে কতটুকু, একটু দেখাই কতটুকু করতেছে। ডেলি অক্সিজেন নেই কতটুকু, 550 লিটার। যদি 1 টাকা বিল ধরতেন তো ডেলি 550 টাকা বিল দিতে হতো। খাইতেন না, পড়তেন না, ঘর বানাইতেন না, অক্সিজেন কিনতেন। বলেন 2020 সালে করোনা লগ্নে ঢাকার মডার্ন হাসপাতাল মাত্র আধা ঘন্টা অক্সিজেন দিয়া 84,000 টাকা বিল করছে। পেপারে আছে এখন। আল্লাহ তো বলে ডেলি 550 লিটার দেই। 1 টাকা বিল হইলে 550 টাকা দিতে হতো। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। ন্যানো সেকেন্ডের ভিতরে কমপ্লিট হয় নেওয়া ছাড়া। ন্যানো সেকেন্ড, আধা সেকেন্ডের ভিতরে কমপ্লিট হয়। যদি 1 পয়সা বিল ধরতেন তাহলে 1600 টাকা বিল দিতে হতো। ডেলি আমাদের কিডনি 36 বার ডায়ালিসিস হয়। যদি পার ডায়ালিসিস 100 টাকা নিতেন তো ডেলি 36 বার দিতে, 3600 টাকা দিতে হতো। 3টার বিল হইতো 5,750 টাকা। যুবক একটু ভাবো, আল্লাহ বলে তোমাকে দিলাম কি, দিতেছি কি, কি ছিলাম, কি বানাইলাম 1 ফোঁটা পানির থেকে। বলো তুমি আমার জন্য করো কি? এই মজমায় তো একজনও নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে। 200 একজনও নাই। এক যুবক নাই যিনি 10 বার আল্লাহ বলে। 10 বার বলেন চলা তো যাব। প্রতিদিনই তো প্রমাণ দিতেছে। ডেলি 5 থেকে 6 লক্ষ লোক ডেলি উঠা যেতেছে দুনিয়ার থেকে। একদিন শূন্যের কোটায় নিয়ে আসবেন। তারপর মালাকুল মউতকে জিজ্ঞাসা করবেন মান বাকিয়া আলা ফাহরিল আরদ, জমিনের পিঠে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানা সত্য প্রশ্ন করবেন আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? আমার সমাজের কিছু লোক আছে পায়া যাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়। যেমন যুবকই আছে যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে। ডেলি 10 বার আল্লাহ বলে না, ও যৌবন পাইতে দেরি, আল্লাহকে বলতে দেরি করে নাই। আমার সমাজের কিছু লোক আছে যারা স্বপ্নেও মউতকে ভাবে না। বড় বড় অট্টালিকায় বাস করে, চতুর্দিকে সিসি ক্যামেরা আর সিসি ক্যামেরা, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। আল্লাহ বলে ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশওয়ালারা বাকি আর আপনি চিরঞ্জিত। আল্লাহ জোশে আসবে আর বলবে লাগা ঝাড়ু আকাশে, আকাশে ঝাড়ু লাগায় দিবে। আমরা হয়তো ভাবি আকাশে কে আছে? ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন 1 বিঘা জায়গা খালি নাই সেইখানে না কোনো ফেরেশতা দাঁড়ায়া আল্লাহর গুণগান না গাইতেছে। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আকাশে, 7 আকাশে ঝাড়ু লাগাবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি, জমিনও কেউ নাই আকাশও কেউ নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা আছে। আল্লাহ বলে লাগাও ঝাড়ু, ওইখানেও ঝাড়ু লাগায় দিবে। তারপরে জিজ্ঞাসা করবে কে? বলবে লা আলাল আরদি ওয়া লা আলাস সামাওয়াতি ওয়া লা তাহতা আরশিক, জমিনও নাই আকাশেও নাই আরশের নিচেও নাই। ইল্লা ইসনা আশা, শুধু আমরা 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো, বলবে 4 জন আমরা, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত, আর 8 জন আপনার আরশ বহনকারী
হুকুম আসবে তিনজনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল, তিনজন মারা যাবে। তারপর জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন। আমি আর আপনার আরশ বহনকারী 8 জন, 9 জন, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদেরও মৃত্যু হোক। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে তোমার পালা, মরো। লিআন্নী কাতাবতুল মাউত আলা মান তাহতা আরশি, আমার সিদ্ধান্ত এটা যে আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। হাই লা ইয়ামুত, যিনি চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপর। আল্লাহ স্বয়ং নিজে মৃত্যুর যাতনা ঢালবেন ওনার উপরে, আর উনি পড়বেন আর একটা চিৎকার দিবেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মুমিন মুসলমানকে কোনোদিন আমি নিয়ে আসতাম না। বিদায় একটু চিন্তা করেন। আরেকটা শব্দ দিয়া বলতে পারি, গ্রাম্য শব্দ দিয়া, যে আল্লাহ নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম। কতটুকু নুন খাইলাম, কতটুকু গুণ গাইলাম, কালকে এই চেহারাটা কিভাবে দেখাবো। ঘোষণা তো লাতুস আলুন্না আনিন নাঈম, প্রস্তুতি যদি না নিয়ে আসো তাহলে প্রত্যেকটা নিয়ামতের হিসাব তোমার থেকে নিব। আর ওই হিসাব দিতে যায় 50,000 বৎসর দাঁড়ায় থাকতে হইতে পারে। কুরআন বলে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, পাও পর্যন্ত হেলাইতে দিবে না। হাদিস বলে লা ইয়াসাল কাদামা আবদ, পাও পর্যন্ত হেলাইতে দিবে না। এই জন্যই আমি বলি মাঝে মাঝে, দুনিয়ায় কার পজিশন কতটুকু এটা আমার বিষয় না, আল্লাহরও বিষয়। আল্লাহর বিষয় হলো আল্লাহর কাছে কার পজিশন কতটুকু, এটা হলো বিষয়। দুনিয়ায় কার পজিশন কতটুকু এটা দুনিয়ার ব্যাপার, এটা আল্লাহ রসুলের ব্যাপার না। আল্লাহ রসুলের ব্যাপার হলো আল্লাহর কাছে কার পজিশন কতটুকু, রসুলের কাছে কার পজিশন কতটুকু। এই জন্য ভাবেন যে নুন কতটুকু খাইলাম, খাইতেছি, গুণ কতটুকু খাইতেছি, কালকে এই চেহারাটা কি করে দেখাবো, হিসাব কিতাব কি করে দিব। অথচ আল্লাহ তো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছিলেন। মুসলমানের ঘরে কার কার পক্ষ থেকে আপনার আমি নির্বাচিত? নিজে? কে নির্বাচিত করছে বলেন? আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকির গাঠি অন্য 40 নেকির মতো না। উদাহরণ দিলে বুঝবেন, লোহা 1 মণ, তুলা 1 মণ, গাঠিতে কোনটা বড়? আপনাদের দেশে গাঠি বলে না কি বলে? হ্যাঁ, গাঠি কত বড় তুলারটা? হ্যাঁ, অনেক বড় না? কিন্তু ওজনে তো দুইটাই সমান। লোহার তুলা ওজনে দুটোটা কি সমান, কিন্তু তুলার গাঠি কত বড়। আল্লাহ বলার 40 নেকির গাঠি এত বড়, একটুও ভুল হবে না এটা বললে যে মিজানের পাল্লায় জায়গা নিবে কিনা সন্দেহ আছে। কেন ওটা কার নাম? আল্লাহর নিজের নাম কি? আল্লাহ। আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ। এই জন্যই তো এটা যেদিক দিয়ে দেখবেন আল্লাহ আল্লাহই থাকে। আলিফ ফালায়া দিল, আলিফ লাগানো সহ আল্লাহ, ফালায়া দিল আল্লাহ থাকে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবাল্লাম ফালায়া দেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আবাল্লাম ফালায়া দেন তো শুধু হু থাকবে,
হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই জন্য আল্লাহ নামের গাঠি বহুত বড়। প্রস্তুতি নেওয়ার জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, গুণ গাওয়ার জন্যই মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন, যেন ঋণ শোধ হয়। নুন কতটুকু খাইলাম, গুণ কতটুকু খাইলাম, এই যে এক ঋণ, এটা যেন শোধ হয়, এটার জন্য সব ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। আফসোস এটাই তো যে আজকে মুসলমানের ভিতরে ইসলামের রং নাই, ছাপ নাই। যদি ইসলামের ছাপ যুবকদের কাছে থাকতো তো এই এলাকায় নেটে দেখা যুবক চুল কাটে কেন? প্রত্যেক যুবককে জিজ্ঞাসা করেন ডিজাইন নেটের থেকে নেওয়া। সারা রাত্র নেটে দেখে যখন মাথাটা গোলায় যায় তো একটা ডিজাইন চয়েস হয়, ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে নিয়ে যায় সেলুনে, সেলুনওয়ালা ডিজাইন দেখা তারপরে দাম হাঁকায় 400, 500, ঈদের রাত্রে তো 1000 টাকা। আমারে বলো কি যুবকরা, রাগ হয়ে যায় কিনা বলবো? হ্যাঁ, ওরা বলো ওদের চুলের ডিজাইন দেখা এই এলাকার কোন মেয়ে আজ পর্যন্ত বলছে আই ডট ডট ইউ? হ্যাঁ, তাহলে 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটানোর যুক্তি কোথায়? যদি মেয়েরা চুলের ডিজাইন দেখে পাগল হইতো, আরো তো দেখি উল্টা বলে, পিছের থেকে কলেজের মেয়েরা যাইতে থাকে আর বলতে থাকে কিরে কাউয়া কাটিং কই পাইলি, আরো তো ব্যঙ্গ করতে থাকে চুল নিয়া, না করে না? হ্যাঁ, এটা তো আর কইব না, ঠিক না? কেননা ইবুর ব্যাপার তো, এটা আর স্বীকার করবো না। কিন্তু মেয়েরা নিঃসন্দেহে চুল নিয়ে মজাক করে। আমি হাসানের জন্য না, প্রতিদান দেওয়ার জন্য, গুণ দেওয়ার জন্যই তো ইসলাম মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। কিন্তু ইসলাম কোথায়? ইসলামের ছাপ কোথায়? মাঝে মাঝে তো ভাবি রাগ না হয়ে যান যে উম্মতকে দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, ও শেভ করে কি করে? হাজি দাড়ি ছাড়া মদিনায় যায় কি করে? ও কি জানে না রোজার সামনে দাঁড়াইলে আল্লাহ রসুল দেখবে? যদি চেহারা ফিরায় নিলেন, রোজার উপরে তো আয়াত লেখা আছে, বন্ধু আপনার উম্মত যেই জুলুম করে আসবে, গুনাহ করতে করতে কোন পর্বে যদি আপনার কাছে আসে আর আমার কাছে মাফ চায়, আস্তাগফিরুল্লাহ, তারপরে আছে আস্তাগফারা লাহুর রাসূল। বন্ধু আমি ওর দিকে দেখবো না, আপনার দিকে দেখব, আপনি যদি পক্ষে থাকেন মাফ করে দিব। দাড়ি ছাড়া যায় কি করে? মুসলমানের ঘরে জন্ম দিলেন প্রতিদান দেওয়ার জন্য, গড়ার জন্য, নুনের প্রতিদান দেওয়ার জন্য। ওর ভিতরে ইসলামের ছাপ নাই। কালকে এই চেহারা নিয়ে দাঁড়াবে তো দাঁড়াবে কি করে বলেন? যদি ইসলামের গুরুত্বই না থাকতো, মহত্বই না থাকতো, বড়ত্বই যদি না থাকতো, আল্লাহর কাছে যদি এটা যদি বিশাল বড় ভাগ্যই না হইতো, তাহলে আল্লাহ কেন বলতেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? কমসে কম ইসলামের রেখার ভিতরে পাটা ঢুকায় দিয়ে পড়ে যায়। যুবকরা বুঝবে ভালো, রান আউট থেকে বাঁচার জন্য সিস্টেম হলো সর্বশেষ সিস্টেম। দৌড়ে যদি না ঢুকতে পারে, তাহলে ব্যাটের আঘাটা যদি শুয়েও ঢুকায় দিতে পারে, তারপরও রান আউট থেকে বেঁচে যায়। আল্লাহ বলে তুই যদি বাঁচতে চাস তো ইসলামের রেখার ভিতরে পাটা ঢুকায় দিয়া মরে যা,
আর আমাদের তো মুসলমানের কুলে জন্ম দিছেন, ইসলাম তো নাই, ছাপ তো নাই। কালকে এই চেহারাটা কি করে দেখাবো? মনে তো উঠলো ওই বদমাসের কথা। বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস নাম ছিল কিফিল। জিনার পিছনে, ব্যভিচারের পিছনে ডেলি 50 থেকে 60 লক্ষ টাকা বর্তমান টাকার খরচ করত। কেননা আগের যুগের টাকা তো কাগজের ছিল না, আগের যুগের টাকা তো ছিল সোনা আর রূপার। 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দেয়া, বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখে মেয়ে অজরে কাঁদতেছে, তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? তোর গায়ে তো এখন পর্যন্ত আঙ্গুলের ছোঁয়া পর্যন্ত দেই নাই, আর তোকে তো জোর করেও নিয়ে আসি নাই, টাকার বিনিময়ে তো নিয়ে আসলাম, আর তুই তো নিজেই আমার হাতে ধরা দিলি, এখন কাঁদিস কেন? তো মেয়ে বলতেছে, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, এটা আমার পেশা না, বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, কিন্তু কাঁদি কেন জানিস? এই চেহারাটা কালকে আল্লাহকে কি করে দেখা। তীর মারল মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না, শুনতে দেরি কিফিল একটা চিৎকার দিয়া মাটিতে পড়া বলতেছে, বোন, এখন পর্যন্ত তো তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দেই নাই, তাই তোর এই দুরবস্থা, তো আমার কিফিলের কি হবে কালকে? টাকার থলিটা হাতে উঠে দিয়া বলতেছে, বোন, তোর গায়ে আমি আঙ্গুলের ছোঁয়া দিব না, কিন্তু একটা অনুরোধ করব, যদি তুই রাখিস। বলছে, সেটা কি? হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে বলে দে, আমি তওবা করলাম। একটু ভাবেন না, আজকে সূর্য তো বলতে বলতে ডুবছে এই এলাকায়। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আমি দুনিয়ার শত জায়গা চিনি, রাতের ভিতরে সব মাটির সাথে মিশে গেছে। আমি ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম নিজে বলছেন, মধ্যখানে দাঁড়ায়, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন। তো বলতেছিল, বিতনা বিল আফিয়া, নিচের থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে ঘুমায় গেছে। আসবাহনা ফিল হাবিয়া, উঠা দেখি হাবিয়া দুজকের ভিতরে। আল্লাহ তো আমাদেরকে 24 ঘন্টা সতর্ক করেন, লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবকদেরকে আলাদা করেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, ইচ্ছা করলে তোকেও শোয়ায় দিতে পারে। 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। যে লেখছে সে গাইছে, স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী স্টেজে মারা গেছে, 1 মিনিটের নাই ভরসা সে লেখছে, 1 মিনিটের নাই ভরসা সে গাইছে। যেদিন স্টেজে মারা গেছে ওই দিনও 1 মিনিটের নাই ভরসা টান দিতে যায়, আর টান শেষ করতে পারে না, পড়ছে আর মরছে। কালকে কি চেহারা দেখাবো? আসেন, আমি সব জায়গায় চলে আসছি। দীর্ঘ রাত পর্যন্ত যে ওয়াজ হইলে কিছু হবে এমন না। নুন কতটুকু খাই, গুণ কতটুকু খাই। গুণ গাওয়ার জন্যই তো মুসলমানের ঘরে অস্তিত্ব দিছিলেন। এত বড় ভাগ্য দিয়া, মুসলমানের চেয়ে বড় ভাগ্য তো আল্লাহ কাউকে দেন নাই। বলো হুজুররা, মুসলমানের চেয়ে বড় ভাগ্য কারো আছে কিনা? ইহুদি, খ্রিস্টান, আর কারো? মুসলমান ও মুসলমান উম্মতে মুহাম্মাদি, এর চেয়ে বড় কপালই তো নাই। যদি কপাল থাকতো তাহলে আদম আলাইহিস সালাম কেন বলতো যে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা উম্মতে মুহাম্মাদির সাথে? শুধু ভালোবাসা না, পিরিত। পিরিত পিরিত বুঝেন কি? কি আপনারা বুঝবেন না, যুবকরা বুঝবেন।
বলবো 14 তারিখে ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়। যদি জানতো কলিজা ফাইরা বুনা করে দিলে বেচা যাইব, তাইলে কলিজা পর্যন্ত খুইলা বুনা করে দিয়া দিত। তারপরও যেন লেখা দেয় I.ইউ। এরপরেও তো 99.99 শেখ খাওয়া এনে। সত্য না? না মনে হয় ভুল বললাম, ঠিক না? এটার নাম হইল পিরি। বলে প্রমাণ কয়েকটা ভুল করলাম, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষকে জানায় দিল। উম্মতে মুহাম্মদী 24 ঘন্টা গুনাহ করবে, 24 ঘন্টা। আল্লাহ কাউকে জানতে দিবে না। বলুক আমি যুবকদের পায়ে হাত রাখলাম, ওরা বলুক সত্য কইরা, নাচ আর গান না, এছাড়া নেটের ভিতরে যা সারাদিন 2জন 3জন একা একা দেখে, যদি মা বাবা জানতো একজনকে ঘরে ঢুকতে দিত না। বলুক সত্য কিনা? কে লুকায়? স্ত্রী যদি জানতো স্বামী বাহিরে যায় কি করে, তাইলে ওর জন্য ভাত পাকায় রাখতো, বিষ রেডি করে রাখতো। স্বামী যদি জানতো যে এই নেটের যুগে স্ত্রী কি করে, তাইলে ওর জন্য মাথার ঘাম পায়ে ফেলতো আর প্রবাস জীবন কাটাইতো। ইম্পসিবল, কোনোদিন সম্ভব ছিল না। আপনি প্রবাস জীবন কি এটা জানেন না? জানি না এখানে কোনো প্রবাসী আছে কিনা। প্রবাস জীবন কি আপনি জানেন না? ও যখন সারাদিন কাজ করার পরে ফিরে, তো বাড়ির চিত্রটা, সমস্ত চিত্রগুলো ওর সামনে উঠতে বাইসা ওঠে। আরেকদিকে পেট বলে খাওয়া দে, পিঠ বলে বিছনা দে। চিত্র দেখতে দেখতে কখন ঘুমায়া যায়, ও শূন্যতার একটা বালিশ নিয়ে কখন ঘুমায়া যায় ও জানে না। সকালবেলা উঠা আবার কিছু মুখে দিয়ে আবার দৌড়াইতে শুরু করে। যদি স্ত্রী পুত্র না থাকতো, সন্তান না থাকতো, তাহলে কোন মানুষ প্রবাস জীবনে, আমি প্রবাসীদেরকে অনেক কাছের থেকে চিনি, কেননা বৎসরে 3-4 মাস আমার প্রবাসীদের ভিতরেই কাটে। আমি ওদেরকে চিনি, ওদের দুঃখ আমার এখানে শুধু একটা দুইটা না, হাজার হাজার আমার এখানে সেভ করা আছে। যদি আল্লাহ সাত্তারি না করতেন, উল্টা তো আল্লাহ বলে আযকুরুকা ওয়ালা তাখশানি, উম্মতে মুহাম্মাদী তোর সাথে ভালোবাসা লাগাইলাম, 24 ঘন্টা তোর সাথে লোকচুরি খেলি। আফসোস তুই 24 ঘন্টা একবারও আমাকে ভয় পাস না, একবারও তোর মনের আকাশে উঁকি দিয়ে ওঠে না যে আমি আল্লাহকে একটু ভয় করি। কিন্তু তারপরও করব কি? তুই গুনাহ করতে অভ্যস্ত, আমি লুকাইতে অভ্যস্ত। তুই গুনায় মজা পাস, আমি লুকাইতে মজা পাই। তোর গুনাহ ভালো লাগে, আমার লুকাইতে ভালো লাগে। নাইলে আমি কেন 24 ঘন্টা লুকাইতে থাকবো, লুকাইতে থাকবো, লুকাইতে থাকবো? আদম আলাইহিস সালাম তো বলে একটা ভুল করল, ওই নবীর উম্মত বানায় কপাল খুলে দিলেন। কিন্তু আফসোস, নবীর আদর্শ আমাদের ভিতরে নাই। শেষ জায়গায় চলে আসছি, ভালো মতে বোঝেন। কবরের সর্বপ্রথম প্রশ্ন, মেইন প্রশ্ন, আসল প্রশ্ন, মৌলিক প্রশ্ন, সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করবে, এটা ওকে, বাকি দুটা ওকে, এটা ওকে না, বাকি দুটা ওকে না। এটা আমি বলি না, ইমাম বুখারী, ইমাম মুসলিম দুইজনে লেখছেন। সবচেয়ে মেইন প্রশ্ন কবরে, আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার বন্ধুর উম্মত, তোমাকে আমি বাছাই করে বানাইলাম, খায়রে উম্মতের মুকুট তোমার মাথায় আমি দিলাম, খায়রে উম্মতের মুকুট তোমার মাথায় দিলাম, বাছাই করে তোমাকে উম্মত হিসাবে নির্বাচিত করলাম। কিয়ামত তোমাকে আমার জন্য নির্বাচিত করলাম। কিয়ামতের দিন তোমাকে আমার পাশে সাক্ষী হিসাবে আমি দাঁড় করাবো।
বলো তুমি আমার নবীর আদর্শ কতটুকু মানতা, কতটুকু আদর্শে আদর্শবান ছিলা। বলো এই ব্যক্তিকে চিনো কিনা। মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, বুখারী শরীফের ইবারত। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলো 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 আমার নবীর আদর্শে কতটুকু আদর্শবান ছিল। আমি তো আমার দাবি ছেড়েই দিছি। আল্লাহর প্রথম দাবি ছিল আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু প্রশ্ন চলে আসছে লা তারাকাল উয়ুন, আপনাকে চোখে দেখা যায় না, আপনার কথা শোনা যায় না। ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور جل جلاله। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো কেমনে? তো আল্লাহ দাবিকে ফিরায় নিয়ে বলতেছে আতিউর রাসূল, আমার বন্ধুর গোলাম হয়ে যা। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুর গোলাম হইলি তুই আমার গোলাম। ইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর অনুকরণ কর, হেদায়েতের মালা গলায় পরায় দিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার বন্ধুর আদর্শে আদর্শবান হলে আমি তোকে গলায় উঠায় নিব, গলায় লাগায় নিব তোকে। এই জন্যই তো কবি বলেন क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। আমার বন্ধুর গোলাম হয়ে তো দেখ, আমি তোমার হয়ে যাব। এই দুনিয়া কি জিনিস, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দেবে। এই জন্যই তো সাহাবা ইকরাম পারতেন মেঘকে ডাইকা বৃষ্টি নামাইতে পারতেন, টোকা দিয়া ভূমিকম্প দূর করতে পারতেন, সমুদ্রের উপরে স্থলের মতো গোড়া হাতায় পার করতে পারতেন। এই জন্যই তো অগ্নিগিরিকে হাতের ইশারায় আবদ্ধ করতে পারতেন। এই জন্যই তো মহিলা সিংহকে ডাইকা উম্মে হারাম পিঠে বইয়া লোকালয়ে যাইতে পারতেন। হাজারো মুজিজা আছে সাহাবা, হাজারো কেরামত আছে সাহাবা একরামের, হাজারো, গয়না শেষ করা যাবে না, কত কেরামত আছে। এই জন্যই তো আরে সাহাবা তো সাহাবা, এই জন্যই তো শাহজালাল মুসল্লায় বৈশা সুরমা পার হইতে পারতেছে, শুধু মোহাম্মদের গোলাম। কালকে কি চেহারা দেখাবে? দুনিয়ার পরিচয় দিবেন, আইডি কার্ড নিয়ে যাবেন, আইডি কার্ড, ভিজিটিং কার্ড। তাইলে আবু তালেবের কবর আমাকে 100বার কাঁদাইতে না, একবার না 100বার কাঁদাইছে। এই পর্যন্ত আমি ওনার কবর চিনি, কোন জায়গায় রাখা আছে, কার পাশে শুয়ে আছে এটা আমি চিনি। আম্মাজান খাদিজাতুল কুবরার পাশে শুয়ে, যেই দিক দিয়ে হাজিরা যায় ওই দিক দিয়ে জীবনেও যায় দেখবে না, ওটা দেখার জায়গাই ভিন্ন। যদিও ওইখানে কাউকে দাঁড়াইতে দেয় না, ওটার উপর দিয়ে ওভার ব্রিজ বানায় দিছে, যার কারণে গাড়ি আসে আর যায়,
আপনি দেখার কোনো সুযোগ নেই। বড় সতর্কতার সাথে একা একা পথিক হইয়া যদি যান তাইলে দেখতে পারবেন যে হ্যাঁ, কবর আপনার দিকে তাকায় আছে। শতবার আমাকে কাঁদাইতো না। আপনি চিনেন না ওনাকে কবরে কে রাখছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ কবরে রাখছে। চিনেন এই দুই হাত কি হাত? চলেন একটা দিয়ে দেখি বোঝেন কিনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা দস্তরখানে খায় এরকম হাত মুছছিলেন। উনি জীবনভর এটাকে আর পানি দিয়ে পরিষ্কার করতেন না। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় ফেলতো, বাহির করে খালি এরকম ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। একটা সুতা জ্বালানোর ক্ষমতা রাখে নাই জীবনভর। দুনিয়া জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলে? বলে জাদু না, দোজাহানের বাদশার হাতের ছোঁয়া। যার পিঠের ছোঁয়া এরকম, তাহলে হাতের ছোঁয়া কিরকম? খেজুর গাছে পিঠ লাগায় জুমার খুতবা দিতেন, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। মনে হয় কে জানি ফুফায়া ফুফায়া কাঁদতেছে। সাহাবা তালাশ করতে করতে এরকম সুরে কাঁদে কে? তো তাকায়া দেখে, কান পাইতা দেখে খেজুর গাছ কাঁদে। আল্লাহ রসুল নাইমা এসে সান্ত্বনা দিছে, কাঁদিস না, দুনিয়াতে তুই খেজুর খাওয়াইতে পারিস না, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই আমাকে খেজুর জান্নাতে দিবি, আমি মজা করে খাবো। যার পিঠের ছোঁয়া পাইলে এই অবস্থা হয়, তাহলে হাতের ছোঁয়া পাইলে কেমন হয়? যার হাতের ছোঁয়া পাইলে এরকম হয়, তার আদর্শের ছোঁয়া পাইলে কেমন হয়? আমি তো এটাই যুবকদেরকে বুঝাইতে পারতেছি না, যে পিঠের ছোঁয়া পাইলে যদি এটা হয়, তো হাতের ছোঁয়া পাইলে কেমন হয়? মনে উঠলো এই জন্য বলতেছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসরায় জুমা পড়াইতেন, কিন্তু উনি বসরার বাহিরে থাকতেন। বসরায় যখন ঢুকতেন তো প্রত্যেক মানুষ জানতো আনাস চলে আসছে। অথচ বসরা পুরান শহর, কেননা উনি যখন ঢুকতেন তো বসরার পুরা ওয়েদারে একটা সুঘ্রাণ মোহিত হইতে থাকে। সবাই জিজ্ঞাসা করছে, আনাস তুমি এই সুঘ্রাণ কই পাও, কই পাইছ যে তুমি বসরায় ঢুকতে দেরি, পুরা সুঘ্রাণ বসরার ওয়েদারে মোহিত হইতে দেরি হয় না? তো হাসি দিয়া বলতেছেন, 10 বছর খেদমত করছি আল্লাহর রসুলের। গরমের দিন যখন হইতো তো শরীর থেকে ঘাম ঝরলে আমি ওইটা বোতলে জমা করতাম, এখন জুমার দিন ওইটা লাগায়া আসি, লাগায়া। যার ঘামে এরকম সুঘ্রাণ, চলেন এটা তো জীবিত মানুষের স্বপ্নেরটা শুনায়া দেই। আসেম রহমতুল্লাহ আলাই তাবেই ছিলেন, মদিনা মুনাওয়ারার ইমাম ছিলেন, কেরাত অবর্ণনীয় সুন্দর ছিল। উনি যখন কেরাত পড়তেন তো কেরাত তো শুনতেন শুনতেন, পুরা মদিনার ভিতরে সুঘ্রাণ ঢেউ খেলতে থাকত। যখন বয়ান করতেন সবাই একদিন চাইতা ধরছে, আসেন মুখ খুলতে দেরি, সুঘ্রাণের তুফান বাইরিতে দেরি হয় না। ওয়েদার পর্যন্ত বাতাস পর্যন্ত সুঘ্রাণ ছড়াইতে থাকে। কারণটা কি? তো বলতেছে, স্বপ্নে আল্লাহর রাসূল আসছিলেন আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিয়া, আর বলছিল, আসেন বড় সুন্দর পড়ো, একটু কোরআন পড়া শোনাও তো। তো বলে আমি কোরআন পড়া যখন শেষ করছি, আল্লাহ রসুল বলছে, আসেন জিব্বা বাহির করো। তো যে জিব্বা বাহির করছি, আল্লাহ রসুল স্বপ্নে আমাকে লোয়াব আমার জিব্বায় লাগায়া দিছেন। ওই দিন থেকে আমার মুখে সুঘ্রাণ। মুসলমানও সারা দিন আল্লাহ নুন খাই, গুণ গাই না। গুণ গাওয়ার জন্য দিছিলেন ইসলাম, গুণ গাওয়ার জন্য দিছিলেন উম্মতে মুহাম্মাদি। কালকেই চেহারাটা কি করে দেখাবে?
বিদায় শেষ কথায় চলে আসছি, সুযোগ এখনো হাতছাড়া হয় নাই। এই উম্মতের জন্য সুযোগ হাতছাড়া হয় নাই, তাও নবীর চোখের কারণে, নবীজির চোখের পানির কারণে জিবরিল সুসংবাদ নিয়ে আসছে। আল্লাহ জানে আপনি কাঁদেন কেন, সুসংবাদ পাঠাইছে। সেটা কি? বলে ইন্নাল্লাহা ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। আপনার উম্মতের কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত যদি তওবা করে, তাইলে আমি আল্লাহ তওবা কবুল করব। কান্নার ভিতরে হাইসা দিছেন আর বলছেন ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ইদানিয়া জিবরিল, ওয়ালিল্লাহিল হামদ ইয়া জিবরিল। আল্লাহর প্রশংসা, তাইলে আমার উম্মত বেঁচে যাবে। সুযোগ আছে, চলেন আজকে তওবা করি। করবেন মনের থিকা না মুখের থিকা? যুবকরা কি বলে, মনের থিকা না মুখের থিকা? তাইলে আব্দুল কাদের জিলানির ফতুয়া দিয়া দিব। আব্দুল কাদের জিলানি বলে, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা তো মুসলমান, দিলটা তো মুনাফিক। দিলের থিকা করবেন না মুখের থিকা? পাক্কা? কে কে করবেন দেখি? তাইলে বইলা দেন, এখন আল্লাহ প্রথম আকাশে, আল্লাহ গুনাহ মাফ করার জন্য ডাকতেছে। বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান যদি মনের থেকে বইলা থাকেন, রব্বে কাবার কসম, আপনি নিষ্পাপ। যুবক, আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারো, কিন্তু তোমাকে আরেকটা অনুরোধ করব, প্রতিদিন ঘুমানোর আগে আগাম, বুদ্ধিমান ওই ব্যক্তি যে আগাম জাবিন নিয়ে নেয়। আগাম, আগাম বুঝেন? আগাম জামিন যে নিয়ে নেয় সেই কি? সেই কি? ও বুদ্ধিমান না। দেখি পুলিশ আয়ে কিনা, দেখি দৌড়ে কিনা, দেখি হাতকড়ি লাগায় কিনা, দেখি বেড়ি পড়ায় কিনা, দেখি জেল হয় কিনা। না না, বুদ্ধিমানও। এই জন্যই বলতেছি, আজকের থেকে সবাই অভ্যাস করি। আমি মা বোনদের পায়ে হাত দিয়ে বলবো, যদি শুনতে থাকে, ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করেন। উজুর দরকার নাই, জায়নামাজ দরকার নাই, হাত উঠানেরও দরকার নাই। মুখ দিয়া বইলা দেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইতে চললাম, যদি সকালে না উঠি তাইলে তো আর কোনোদিন উঠা হবে না। যদি না উঠান তাইলে আর কোনোদিন উঠা হবে না। বিদায় আমি তওবা করে ঘুমাইতে চললাম। পারবেন? আর ঘুমেরতে উঠে তওবা করেন, এই কথা ভাইবা যে সূর্য উঠতে তো দেখলাম, হইতে পারে ডুবতে নাও দেখতে পারি, এই জন্য আগাম তওবা করলাম। পারবেন? এই অভ্যাস করতে পারবেন? যুবক, তোমাদের পায়ে হাত দিয়া বলি, করো। সারাদিন কি করো এটা আমার বিষয় না, এই দুটা জিনিসের অভ্যাস করো। আর তৃতীয়, আজকের থেকে কোরআনটা নেন আর ডেলি একটা চুমা দেন। আজকে কোরআন আমাদের ঘরে চিৎকার দিতেছে, বৎসরের পর বৎসর কোরআন ঘরে রাখা আছে, কিন্তু সারা বৎসরে একবার খুলে দেখে, সারা বৎসরে একবার ছুঁয়া দেখে না। আছে এইখানে লোক সারা বৎসরে একবার কোরআনটাকে চুমা দেয়, অথচ কোরআন কি জানেন? তুর পাহাড়ে যাওয়ার পরে আমার মনে উঠছিল যে মুসা আলাইহিস সালাম তো এইখান থেকেই ক্রেডিট কার্ড নিছিলেন, আল্লাহর সাথে কথা বলতেন, বিদায় উনি কালিমুল্লাহ। সাথে সাথেই আমার মনে উঠছে, উনি তো শুধু আল্লাহর সাথে কথা বলতেন, এটা তেমন আর বড় কি জিনিস, কিন্তু স্বয়ং তো আল্লাহ আমাদের সাথে কথা বলে কালামুল্লাহ দিলেন, এটা এর চেয়ে কোটি গুণ বড় জিনিস না? বড় না? কোনটা বড়? কালিমুল্লাহ বড় না কালামুল্লাহ বড়? আল্লাহ কথা বলে এটা বড় না আমি কথা বলি এটা বড়? এই জন্য ডেলি কোরআনটাকে একবার চুমা দেন।
পারবে? পারবা যুবক? না, যুবকরা পারবে না। পারবা? অঙ্গীকার যা করো, আমার আপত্তি নেই। ডেলি কোরআনটাকে একবার লাও, একটা চুমা দাও, 1 মাস কন্টিনিউ দাও, তারপরে দেখো কি হয়। আল্লাহর কালাম আজকে আমাদের ঘরে চিৎকার দিতেছে। হায় হায়, খেজুর গাছ যদি চিৎকার দিতে পারে, তাহলে আল্লাহর কালাম কি চিৎকার দিতে পারে না? হায়, জাদু তো জানি না, ওই শক্তি নাই, নাইলে আমি লাউড স্পিকার দিয়ে শোনায় দিতাম যে প্রত্যেক বাড়িতে কোরআন চিৎকার দিতেছে। কোরআন ছুঁয়া দেখেন না, আর আপনি ভাবছেন ঘরে সুখে থাকবেন। এই জন্যই তো কোনো ঘরে সুখ নাই, না ঝুপড়িতে সুখ আছে, না অট্টালিকায় সুখ আছে। যদি অট্টালিকায় সুখ থাকতো, তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখা কেন গুলি করত? কেন সেলিব্রিটিরা আত্মহত্যা করত? কেন করত? কেন বড় লোকরা টেনশনের ওষুধ ছাড়া ঘুমের ওষুধ ছাড়া কেন ঘুম আসতো না? সবাই তো ঘুমের ওষুধ দিয়ে ঘুমায়। যদি বিছনায় ঘুম দিত, সত্য তো এটি। আসেন কোরআনকে চুমা দেন। সর্বশেষ আল্লাহ নিজের ঘর দিছেন, আসেন আল্লাহর ঘরকে ভরা দিন। একটা প্রশ্ন রয়ে গেছিল যে কালামুল্লাহ তো দিলেন, আপনি তো কথা বলবেন, কিন্তু আমাদেরও তো আপনার সাথে কথা বলতে মনে চায়। আল্লাহ নামাজ দিছিলেন, নামাজ, কিন্তু পড়বো কোথায়? আগের উম্মতকে দিছিলেন, পড়বি ঘরেই পড়। আল্লাহ বলে আমি তোমাদেরকে আমার ঘর দিয়া দিলাম, মসজিদ দিছেন। আজকে মসজিদ খালি। আপনি ভাবছেন আল্লাহ ডাকবে আর আপনি আসবেন না, আর আপনি সুখে থাকবেন, ঠিক না? আল্লাহর ঘর খালি আর আপনার ঘরে থাকবে সুখ? ইম্পসিবল। আজকে সব আছে আমাদের কাছে, মুসলমানের কাছে সব আছে। মুসলমান যতটুক কাপড় চোপড় পরে, দুনিয়ার কোন জাতি এতটুক কাপড় চোপড় পরে না। হ্যাঁ হ্যাঁ, শুধু পড়া না, মুসলমানের বাড়িতে যত ব্যবহৃত কাপড় আলমারিতে আছে, সারা দুনিয়া এক করলে এত ব্যবহৃত কাপড় আলমারিতে নাই, 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 নাই। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ব্যবহৃত কাপড় যদি আলমারিতে থাকতো, তাহলে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান, নিউজিল্যান্ড, সমস্ত উন্নত দেশে রাস্তার ভিতরে পুরান কাপড় ড্রপ করার জন্য, রাখার জন্য সরকারের পক্ষ থেকে আমাদের দেশে যেরকম ডাস্টবিন বিছায়া রাখা হয়, এরকম পুরান কাপড় ড্রপ করার জন্য কেন বক্স থাকতো? বুঝা গেল ওদের বাড়িতে কোনো পুরান কাপড় নেই। লেখাই আছে পুরান কাপড় এখানে রাখো। তারপরে তো আমার দুঃখে কেন? এই জন্য যে আল্লাহর ঘর খালি। আজকের থেকে অঙ্গীকার করেন আল্লাহর ঘর পড়া দিব। পড়বেন নামাজ পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে করব, সেটা হলো আমাদের দেশটা, আমি অহংকার করে বলতেছিলাম, 103টা আমার দেখা শেষ, 7 মহাদেশ আমার দেখা শেষ। কিন্তু আমাদের দেশের যে পরিবেশ, যার কারণেই মনে হয় আমাদের দেশ সদা সর্বদা বিপর্যয়ের থেকে বেঁচে যায়। আমি একটা প্রমাণ দিতেছি, 2013-তে 31 নাইটের পরের দিন 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে। গত ডিসেম্বরে যেটা আসছে তুর্কিতে, এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে 1.5 লক্ষ লোক মারা গেছে। সেই ভূমিকম্প 2013 31 নাইটের পরের দিন আসছে, রাত্র 5টা 5-এর সময়।
বাংলাদেশে একটা টিনও পড়ে না, একটি। আপনি বলবেন এত বড় ভূমিকম্প, কোনো বিপর্যয় নাই, দুনিয়া তাক লাইগা গেছে, এটা হইল তো হইল কি করে? আরে হবে না তো হবে না কেন? বাংলাদেশের মতো 40,000 হেফজোখানা আমাকে দুনিয়ার কোথাও দেখা। যারা যারা ফজরের 1 ঘন্টা আগে উঠে আর এই বাংলাদেশের লাল সবুজের পরিধিটাকে প্রথমে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাকে, তারপরে আল্লাহর কালাম পড়তে শুরু করে, এই দৃশ্য তো আমি দুনিয়ার কোথাও দেখি নাই। এতটুক একটা জায়গা বাংলাদেশ, যত মসজিদ, এতটুক জায়গার ভিতরে দুনিয়ায় কোথাও আমাকে এরকম মসজিদ দেখাতো। আপনি বলবেন ইন্ডিয়া, ইন্দোনেশিয়া তো বাংলাদেশের চেয়ে মসজিদের সংখ্যা বেশি, 17,800 দ্বীপের দেশ। আপনি ইন্দোনেশিয়ায় কয়বার গেছেন? আমি এই পর্যন্ত 8 বার গেছি। 8। এরকম কোন প্রদেশ নাই আমি না গেছি। 33টা প্রদেশ ওটা তাবলীগের কাছে। আমার মনে আছে আমি এক সফরে 75 বার ফ্লাই করছি শুধু ইন্দোনেশিয়া। কত? এবার ময়মনসিংহের বাসায় এখন কতলা টাকা দিছি শুধু টিকেটে, চিন্তা করেন। কিন্তু ওটা 17,800 দ্বীপের দেশ। শুধু মিডল থেকে এক মাথায় যাইতে প্লেনে লাগে 6 ঘন্টা। আমি নিজে গেছি, জাকার্তার থেকে জয়াপুরা, পাপুয়া গিনির বিলকুল মিডল জয়াপুরা 6 ঘন্টা ফ্লাইটে, 6 ঘন্টা টানা। এতটুক ছোট দেশে এতগুলো মসজিদ দেখান দুনিয়ার কোথাও পাবেন না।